দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে তৃণমূল সরাসরি নজর রাখবো। ওকে বলুন যেতে রাষ্ট্রসংঘে যেতে, বৌদিকে নিয়ে বেড়ানো হবে ওদিকটা, ওখানে শান্তি সেনা ফেনা আনতে বলুন রাষ্ট্রসংঘ থেকে, তারপরেও বলা হবে। One question. We know that a huge fund is in various schemes, West Bengal government to be given by the central government. Today, Prime Minister Modi is launching a scheme. The name of the scheme is Mukhyamantri Mahila Rozgar Yojana for Bihar, where 10,000 rupees will be directly transferred to 75 lakhs women, and 7,500 crores will be spent for this. PM Modi is to inaugurate it in Bihar today. All these years they were calling, when Mamata Banerjee was talking about empowerment of women and women-centric schemes and to empower economically, then they said that these were all tools for votes. Now the only difference is that when Mamata Banerjee announces a scheme, the scheme sustains. And the difference from a BJP scheme is that the BJP has announced now, but the question mark is on the sustenance of the scheme. This is just being announced before a vote, and then after the vote is over, like we saw in Maharashtra, Ladli Behna Yojana, when they said that we will include all women, but after that the numbers started to decrease. They started to omit certain women from these schemes. So it is the intent which has to be questioned. It is the intent is very dishonest, and in a way I think you are actually humiliating the woman, because you are trying to now give her 10,000, but after the elections is over, this policy or the scheme will not sustain. It will not continue. It discontinues. This is BJP. প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে আগে জামিন দেওয়া হয়েছে এবং নিয়োগ দুর্নীতি সব মামলাতেই পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে, কিন্তু এখনই মুক্তি নয়। দেখুন, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। কোন একটা বিষয়ে তদন্ত চলেছে, আইনের পথে চলেছে, তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি, যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং তার তরফে জামিনের আবেদন করা হয়েছে, আইনেই আছে। কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। তাহলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। একটা চর্চা গতকাল থেকে চলছে যে শিক্ষক এবং অধ্যাপক সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানেন না স্বয়ং শিক্ষামন্ত্রী এবং ওই সংগঠনের চেয়ারম্যান ব্রাত্য বসু। এটা এই বিষয়টা নিয়ে একটা কথা দেখে মনে হচ্ছে শশীদি ব্রাত্য বসু না আমি ব্রাত্য বসু। ব্রাত্য বসুকে জিজ্ঞেস করলেন দলবেগ দা বলা, সেটা তো টুইট করে মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেওয়া হয়েছে। ফলে এবার বাকি যদি কারোর কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে কনসার্ন ব্যক্তির কাছে করবেন, যে দলের তরফে যা সেটা তো একদম পোস্ট করে দেওয়া হয়েছে যে উইথ ইমিডিয়েট এফেক্ট এই হয়েছে, ফেস্টিভ্যালের পর এটা হবে। এর বাইরে কে কখন জানলেন না, সেটা তো এখানে যারা আছে ডক্টর ফাইয়াবা আমি কি করে বলবো। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় আজকে আরো দুজনকে গ্রেপ্তার করেছে। বিলম্বিত শীত ঘুমে চলে যায়, ভোটের আগে ডিস্টার্ব করার জন্য বিজেপির নির্দেশে এইসব করা হচ্ছে। গতবারের বিধানসভা নির্বাচনের সময়ের ঘটনা, সেটা নিয়ে এখন এজেন্সি একে ধরা, তাকে ডাকা, সবাই বুঝতে পারছে সিবিআই আর ইডির গতিবিধি হলেই লোকে বুঝে যান যে ভোট আসছে এবং বিজেপি সক্রিয় হয়েছে। সুতরাং এখন ওদের কোনো গতিবিধি মানেই এটা তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতার উপর আঘাত করা। গত মানে 4-5 বছরের আগের ঘটনা নিয়ে এখন আমাদের প্রতিবাদটা এই জায়গা, সেটা হচ্ছে যে ভোটের আগে কজন বাঙালিকে তোমরা তাড়াবে বাংলা থেকে, এইটা আমাদের প্রতিবাদের জায়গা। এবং আজকে যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সেটা সঠিকভাবে প্রমাণ হয়ে গেছে তাদের অশুভ চিন্তন এবং ভাবনা চিন্তা এবং তাদের এজেন্ডা, বিজেপির এজেন্ডা। এবার অপেক্ষায় থাকুন এদের এই লুপ্ত একটা এজেন্ডা
যে আমরা কজন বাঙালিদের এখান থেকে প্রকৃত নাগরিকদের তাড়ানোর নালে আপনি বলুন, আজকের কথা হচ্ছে 2003 তারপরে বাংলায় কটা নির্বাচন হয়েছে? অনেকগুলো নির্বাচন হয়েছে। যদি অনেকগুলো নির্বাচন হয়ে গিয়ে থাকে অনেকগুলো ভোটার লিস্ট নিয়ে, তাহলে হঠাৎ এখন এই কথাগুলো উঠবে কেন যে না 2002-03 যারা ছিলেন ঠিক আছে, তারপরে এগুলো ঠিক নয়? কিন্তু পরপর নির্বাচন বাংলাও অনেকগুলো হয়েছে, বিহারেতেও হয়েছে। একটা ছোট্ট তথ্য দিয়ে দিই, অমিত শাহ আজ যখন যে মঞ্চে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কথা বলছিলেন, তখন সেই মঞ্চেই এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি 2019 সালে আমার স্ট্রিট থানায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় প্ররোচনা দেওয়ার জন্য অমিত শাহর বিরুদ্ধেই এফআইআর করেছিলেন। অমিত শাহ যখন আজ যে মঞ্চে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কথা বলছেন, তখন তার মঞ্চেই এমন একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি 2019 সালে অমিত শাহের বিরুদ্ধে কলেজ স্ট্রিটে ওই আমার স্ট্রিট থানায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় প্ররোচনা দেওয়ার জন্য যে অভিযোগ এফআইআর সেটা দায়ের করেছিলেন। বাকিটা আপনারা বুঝে নিন। শুল্ক সংঘাতে নতুন করে চাপ হচ্ছে ট্রাম্পের ব্র্যান্ডেড ফার্মাসিউটিক্যালস, সে সমস্ত পণ্য 100% শুল্ক ঘোষণা করবে। না, নতুন আমরা দেখেছি, কিন্তু আমরা এখনো মনে করি এইগুলো কেন্দ্রীয় সরকারকে বিষয়টা কথা বলতে হয়। এটা সত্যি তো কোনো রাজ্য তো কথা বলতে পারে না আমেরিকার সঙ্গে, সুতরাং কেন্দ্রীয় সরকারকেই কথা বলতে হবে। এর বিস্তর প্রভাব পড়বে ভারতবর্ষের উপরে, সুতরাং সেখানে আমাদের কপালে চিন্তার ভাঁজ নিশ্চয়ই, কিন্তু আমরা এখন এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেক আপ করবো। ধন্যবাদ।